নিরাপত্তার অভাব এবং এটা বহুমাত্রিকতার একটা বিষয়। এটা আগে অনেকে অর্থনৈতিক পরিস্থিতি অথবা তার বেকারত্ব থেকে তাই অভাববোধের কথা বলতো, এখন তারা গোষ্ঠীগতভাবে নারী হিসেবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে, পিছিয়ে পড়া মানুষ হিসেবে একটা অভাববোধ এবং একটা মানসিক অস্বস্তির ভিতরে ওনারা আছেন এটা মনে করেন। এবং নিরাপত্তার এই অভাববোধ যদি অব্যাহত থাকে তাহলে এটা অবশ্যম্ভাবীভাবে ওনারা মনে করেন প্রতিবন্ধক হিসেবে দেখা দিবে এবং এটা একটা অংশগ্রহণ নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণের প্রতিবন্ধকতা হিসেবে আগামীতে দেখা দেওয়ার আশঙ্কা ওনাদের আছে। এবং এই নিরাপত্তার অভাববোধ দূর করার ক্ষেত্রে একটি রাজনৈতিক সমঝোতা, একটি রাজনৈতিক অঙ্গীকার এবং এটার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দক্ষতার বিষয়টিকে ওনারা গুরুত্ব আরোপ করেছেন। আমি আপনাদের আরেকটা বিষয়ে মনোযোগ আরোপ করছি। নির্বাচনকে কেন্দ্র করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন করার ক্ষেত্রে ওনারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ওনাদের একটা পরামর্শের অংশ হলো প্রার্থিতা নিয়ে। ওনারা মনে করেন দলগুলোকে আরো দায়িত্বশীলতার সাথে দুর্নীতিমুক্ত, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে ওনারা মনে করেন। ওনারা মনে করেন নারীর মনোনয়ন যথেষ্ট পরিমাণে হয়নি বলে ওনারা মনে করছেন। ওনারা একই সাথে মনে করেন যাদের মনোনয়ন দেওয়া হলো তারা আগামী দিনে দুর্নীতিমুক্ত থাকবেন সেইটার কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, অর্থাৎ ক্ষমতাসীন যারা থাকেন তারা যে দুর্নীতির করেন তাদের সময়কালে সেগুলোর বিচার হবে কিনা বলে ওনারা মনে করেন, দাবি করেছেন। ওনারা মনে করেন যে এই মুহূর্তে ন্যূনতম জামানতের 50,000 টাকা একটি সৎযোগ্য কিন্তু অর্থবান নয় এমন প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে অনুৎসাহিত করবে, সেহেতু এই জামানতের 50,000 টাকা কমানোর ব্যাপারে ওনারা মতামত দিয়েছেন। একই সাথে নির্বাচন ব্যয় কমানোর ব্যাপারে ওনারা মনে বলেছেন এবং সেখানে ওনারা পুরোপুরিভাবে এটার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দিয়েছেন এবং নির্বাচন কমিশন ওনারা যে নীতিগুলো বলছেন সেগুলো সবভাবে বাস্তবায়ন করবেন সেই অঙ্গীকার ওনারা দেখতে চায়। সেটার ব্যাপারে এখনো ওনাদের সেই অর্থ নিশ্চয়তা নেই। ওনারা আরো বড় কথা বলেছেন। ওনারা বলেছেন আমরা নির্বাচনের পরে সরকারি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব বিভিন্ন ভাবে করে সঠিকভাবে মাত্রার ভিতরে ব্যয় হলো কিনা এটা সততার সাথে হিসাব করা উচিত। ওনারা মনে করেন না যে এই সীমা দেওয়া থাকে সেই সীমার ভিতরে ওনারা থাকেন। বরিশালবাসীরা দাবি করেছেন যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবেন তাদেরও একই রকম ভাবে ব্যক্তি পর্যায়ে বা এই যে নির্বাচনী এলাকা পর্যায়ে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে এবং সেই আয় ব্যয়ের হিসাব চলতিভাবে প্রত্যেক বছর করাটা প্রয়োজন এবং এটা দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে ওনাদের উপর একটা চাপ হিসেবে অবদান পারবে বলে মনে করেন। আর স্থানীয় বিভিন্ন ধরনের বিষয় এসেছে, স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলিকে নষ্ট বন্ধ করা, একই সাথে স্থানীয়ভাবে একটি পর্যটন শিল্প গড়ে ওঠা, সাংস্কৃতিক পর্যটনের ব্যাপারে ওনাদের সুযোগ আছে বলে ওনারা মনে করেন। একই রকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় ওখানে সেইভাবে উঠে এসেছে বলে মনে হয়। জ্বালানি নিরাপত্তার বিষয়টিও কম গুরুত্বপূর্ণ ছিল না। যোগাযোগের ক্ষেত্রে পদ্মা প্রকল্প হওয়ার পরেও এই এলাকাতে সেইভাবে জ্বালানি না থাকার কারণে শিল্পায়ন অগ্রগতি হয়নি বলে ওনারা অনেকে মনে করছেন। এবং স্থানীয়ভাবে যুব সমাজ যাতে এলাকা ছেড়ে চলে না যায় সেই জন্য এইখানে দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে ওনারা পক্ষ থেকে অনেকেই বলেছেন। আমি সাধারণভাবে বলি বরিশালে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা আমাদের সিলেট রাজশাহীর বিষয় থেকে খুব ভিন্ন কিছু না। এই সামগ্রিকভাবে একটি ক্রান্তিকালীন সময়ে সকলেই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্যতা ভিত্তিক একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার জন্য তাদের সংখ্যা এখনো রয়েছে, সেগুলোকে দূর করা বড় দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।